সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। প্রেস টিভি থেকে শুরু করে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন যে হরমুজ প্রণালী আমেরিকার কন্ট্রোলে আছে এবং হরমুজ প্রণালী উন্মুক্ত আছে, জাহাজ চলাচল স্বাভাবিক আছে, সেই কথা ইরানের আইআরজিসি একদম নাকচ করে দিয়ে বলেছে যে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী যে সংস্থা কেপলার, তাদের তথ্যই বলছে গতকাল বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে মাত্র 9টা জাহাজ চলাচল করেছে। তাহলে হরমুজ প্রণালী খোলা থাকলো কোথায় এবং আমেরিকার নিয়ন্ত্রণে কিভাবে হরমুজ প্রণালী থাকলো? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটা বড় ঘোষণা দিয়েছেন যে হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ থাকবে। অর্থাৎ আমেরিকা যে ব্লকেট সৃষ্টি করে রেখেছে, এই ব্লকেট কবে তুলবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই, অনির্দিষ্টকালের জন্য। তাহলে ইরান কি করবে? এই জায়গায় প্রশ্ন আসছে। আজকে দুপুরের ভিডিওতে যেটা বলেছি, ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা দিয়েছেন বা দিক নির্দেশনা দিয়েছেন যে ব্রিটেনকে উপহাস করা, নাকি কৌতুক করা, নাকি তার অনেক ক্ষোভ উগরে দেয়া। দর্শক, এতক্ষণ যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে, আলোচনা ভালো লাগে, তাহলে নিশ্চয়ই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। একেবারে প্রথমে যে কথা বলতে হবে, যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটি হচ্ছে ইরানের সংসদীয় কমিটিতে একটি প্রস্তাব পাস হয়েছে। যে প্রস্তাবে বলা হয়েছে হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের কোনো জাহাজ চলাচল করতে পারবে না। তার মানে হরমুজ প্রণালী আমেরিকা এবং ইসরায়েলের জন্য কমপ্লিটলি নিষিদ্ধ হয়ে যাচ্ছে। একই সাথে এই প্রস্তাবে আরো কিছু কথা বলা হয়েছে যে সমস্ত দেশ ইরানের সাথে শত্রুতা ভাবাপন্ন, অর্থাৎ এই যে যুদ্ধ গেল বা চলছে, এই সময় যে সমস্ত দেশ ইরানের বিরুদ্ধে শত্রুতার মনোভাব পোষণ করেছে বা শত্রুতা করেছে, বা আমেরিকা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে, সাথে যুদ্ধ করার পরেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই, বরং মধ্যপ্রাচ্যে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি আজকেও হরমুজগান প্রদেশ, যে প্রদেশের কাছেই হরমুজ প্রণালী অবস্থিত, এই হরমুজগান প্রদেশে আমেরিকার একটি MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে ইরানের আইআরজিসি। তো এই যে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে বা তাদের আঞ্চলিক যারা মিত্র ছিল তাদের বিরুদ্ধে ইরান শক্ত অবস্থানে থেকে যুদ্ধ করে এখন একটা আপার হ্যান্ড আছে, ভালো অবস্থায় আছে, সেই জায়গা থেকে তারা তো একটু তাদের মতো করে সুবিধা আদায় করবে বা তাদের ইচ্ছা অনিচ্ছা কিছুটা বাস্তবায়নের চেষ্টা করবে। আমেরিকা এবং ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী যে বন্ধ করার কথা বলছে, বা শত্রুতা ভাবাপন্ন যে সমস্ত দেশ তাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ করছে ইরান, তার দুটো কারণ বললাম। একটা হচ্ছে যে যেহেতু ইরান ভিকটিম যুদ্ধের, এবং ইরান যেহেতু যুদ্ধ করে আপার হ্যান্ডে, অতএব তারা তাদের সুবিধাজনক অবস্থা এখন বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। আর আরেকটা কারণ হচ্ছে ইরান যে কথা বলে আসছে যে হরমুজ প্রণালী যেহেতু তাদের ভূখণ্ডের সাথে লাগোয়া, এখন ইরানের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হরমুজ প্রণালীতে আমেরিকা এবং ইসরায়েলের জাহাজ চলাচল করতে পারবে না, এবং ইরানের সাথে যে সমস্ত দেশ বৈরী মনোভাব পোষণ করে, শত্রুতা পোষণ করে, তাদেরও জাহাজ চলতে দেওয়া হবে না। ব্যাপারটা যদি তাই হয় তাহলে কি দাঁড়াচ্ছে? একটা বিষয় হতে পারে যে প্রচন্ড রকমের যুদ্ধ, অর্থাৎ জীবন মরণ লড়াই হবে মধ্যপ্রাচ্যে এই হরমুজের দখল নিয়ে। আর না হয় আমেরিকা ইসরায়েল এবং অনেকে ইরানের কথা মতোই চলতে হবে, চুপ থাকতে হবে এবং কাউকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু কাউকে এখান থেকে চলে যেতে হবে, এই ব্যাপারটা খুব সহজ না। আমেরিকা সেটা খুব সহজে মানবে না, যার কারণে তারা ঘোষণা দিচ্ছে যে হরমুজের উপরে অনির্দিষ্টকালের জন্য ব্লকেট থাকবে। হরমুজের উপর যদি ব্লকেট থাকে তাহলে ইরান স্বাভাবিকভাবেই রিয়াক্ট করবে। তারা বলবে প্রণালী আমার, এখান থেকে কে যাবে না সেটা তো আমি সিদ্ধান্ত নেব, তুমি আমার উপরে আমার জাহাজ পরিচালনা করতে পারবো না, সেই নিষেধাজ্ঞা দেওয়ার কে? অতএব এখানে একটা সংঘাত, আমেরিকাকে এই অঞ্চল থেকে বিদায় নিতে হবে এবং ইসরায়েল তার অস্তিত্বের সংকটে পড়বে। এই জায়গা থেকে মোটামুটি একটা কনক্লুশনে আসা যায় যে যুদ্ধ, বড় রকমের যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে। আমেরিকা তার দখল ছাড়বে না বলে হরমুজ প্রণালীতে অনির্দিষ্টকালের জন্য ব্লকেট দিচ্ছে, আর ইরান বলছে হরমুজ প্রণালী আমাদের, এখানে ইসরায়েল এবং আমেরিকা যেতে পারবে না, জাহাজ চালাতে পারবে না। এই যে দুই শক্তির পরস্পর বিরোধী অবস্থান, এই অবস্থানের কারণে সংঘাত অনিবার্য হয়ে উঠছে। এদিকে হরমুজ প্রণালীতে যখন এরকম অবস্থা, মার্কিন প্রেসিডেন্ট যখন দাবি করছে যে হরমুজ প্রণালী আমেরিকার কন্ট্রোলে আছে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল তেল প্রবাহ স্বাভাবিক রয়েছে, তখন কেপলার আন্তর্জাতিক একটা সংস্থা, ব্রিটেনের সম্ভবত, এই সংস্থা জাহাজ চলাচল সমস্ত সবকিছু পর্যবেক্ষণ করে, কোন সমুদ্র রুটে কতটা জাহাজ চলাচল করলো, কোথায় কি হলো না, এই সমস্ত বিষয়। তারা বলছে গতকাল বৃহস্পতিবার 13ই আগস্ট মাত্র 9টা জাহাজ চলেছে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করেছে, বিনষ্ট হয়েছে। রাশিয়ার এই সমর্থনটা কিন্তু বিরাট বড় ব্যাপার। এর 3-4 দিন আগে কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব রয়েছে। রাশিয়া এবং চীন যখন এই বক্তব্য দিচ্ছে, তখন কিন্তু ইরানের অবস্থান আরো বেশি শক্ত হচ্ছে, এবং এর মানে কিন্তু একটা বড় রাজনৈতিক বার্তা রাশিয়া এবং চীনের পক্ষ থেকে। অর্থাৎ এই হরমুজকে কেন্দ্র করে ইরান এবং আমেরিকার মধ্যে যদি বড় কোনো সংঘাত হয়, তাহলে সেই সংঘাতের বিপক্ষে রাশিয়া এবং চীন অবস্থান করছে, এটা পরিষ্কার করলো। পাশাপাশি
এই হরমুজ প্রণালীর দখলে যদি না থাকে ইরানের, তাহলে কিন্তু চীনের স্বার্থ নষ্ট হয়ে যাবে, রাশিয়ার স্বার্থও তাই। সেক্ষেত্রে যদি বড় কোনো সংঘাত শুরু হয়, আর যদি প্রয়োজন হয় চীন এবং রাশিয়ার সমর্থন, প্রয়োজনে সামরিক সমর্থন, তাহলে হয়তো তারা দিতে প্রস্তুত। সেই বার্তাও মনে হয় এই কথার ভিতর দিয়ে বেইজিং এবং মস্কো নিশ্চিত করলো। এদিকে হরমুজ প্রণালী নিয়ে যখন এরকমের টান টান উত্তেজনা হয়, তাহলে ইরানের সামরিক বাহিনী যেন অভিযান শুরু করে, এই নির্দেশনার সাথে কিন্তু এই ড্রোন ভূপাতিত করার ঘটনা মোটামুটি অনেকটা মিলে যাচ্ছে। এবং আজকে কিন্তু শুক্রবার চলে যাচ্ছে, আমেরিকায় ছুটির দিন শুরু হচ্ছে শনি এবং রবি। এই যে সপ্তাহের শেষ, অবশ্যই ইসলামাবাদ সমঝোতা স্মারক এর যে মেয়াদ, সেই মেয়াদ কিন্তু রোববার শেষ হয়ে যাবে। আবার আমেরিকা কিন্তু মধ্যপ্রাচ্যে বিমান বাহিনীর সদস্যদের জড়ো করছে, এমন খবর গতকালকে দিয়েছিলাম। এইরকম একটা প্রেক্ষাপটে মনে হচ্ছে, একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে শনি রবি যে কোনো দিন, এমনকি আজকের রাতের পরেই ইরানের সাথে আমেরিকার নতুন করে সংঘাত শুরু থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে, বা সেই পথ তৈরি করেছে। এইরকম একটা জায়গা থেকে সম্ভবত আমেরিকা সৌদি আরবের সাথে আলাপ আলোচনা করছে, পরিস্থিতি কি, ব্যাপারটা কি, এবং আসলে তাদের ভবিষ্যৎটা কি, সৌদি আরব কি করতে চায়। সৌদি আরব যদি আমেরিকার সেনাদের না রাখে, তাহলে আমেরিকার সেনাদের এখানে থাকার কোনো স্কোপ নেই। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করবো, একদম সংক্ষেপে একটা বিষয় বলি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তিনি ব্রিটেনকে প্রথম পরমাণু শক্তিধর ইসলামী প্রজাতন্ত্র বলে কৌতুক করেছেন, বা হাস্যরস করেছেন, বা ব্রিটেনকে ইনসাল্ট করেছেন, যাই বলেন। কেন করেছেন তিনি, এটা হলো আসল কথা। পশ্চিম তীরে ইসরায়েলের এই রকম একটা প্রেক্ষাপট থেকে নেতানিয়াহু বলছেন, ইনসাল্ট করে ব্রিটেনকে, যে প্রথম পরমাণু শক্তিধর ইসলামী প্রজাতন্ত্র, তার মানে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে তারা অবস্থান নিয়েছে, ইহুদিদের বিপক্ষে গিয়ে। এবং যেহেতু ব্রিটেনের হাতে পরমাণু শক্তি রয়েছে, পরমাণু অস্ত্রধারী দেশ ব্রিটেন, সেই জন্য এই কথা বলছে। ইরান এর ভিতর দিয়ে কিন্তু বেসিক্যালি ইরানকেও একটা ইঙ্গিত করা হয়েছে। তো যাই হোক তাই হোক, ফ্যাক্ট হচ্ছে যে সারা বিশ্বেই ইসরায়েলের বিরুদ্ধে আসলে মনোভাব তৈরি হচ্ছে, এবং ফিলিস্তিনি নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনদের পক্ষে মতামত তৈরি হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা অপেক্ষা করি, দেখা যাক ফিলিস্তিনি এই সংকটের শেষ কোথায়। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাই। এই যে হরমুজ প্রণালী কেন্দ্রিক যে সমস্ত সিদ্ধান্ত হলো, এখনকার মতো আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।